প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অপারেশন সার্চলাইট কি। মূলত অপারেশন সার্চলাইট হলো 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাঙালিদের উপর এক ধরনের সামরিক অভিযানকে বলা হয়ে থাকে অপারেশন সার্চলাইট। অর্থাৎ 1971 সালের 25শে মার্চ সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং সাধারণ জনগণের উপর যে অপারেশন পরিচালনা করা হয়, সামরিক অপারেশন পরিচালনা করা হয়, সেটাকে বলা হয় অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের অন্যতম উদ্দেশ্য ছিল ঢাকা সহ ঢাকার এই অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী, মুক্তিকামী জনগোষ্ঠীর যে দীর্ঘদিনের মুক্তির সংগ্রাম, সেটাকে হচ্ছে নিস্তব্ধ করে দেওয়া। 1971 সালের 25শে মার্চ রাতে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত 12টার পর পর্যন্ত পরিচালিত এই হত্যাকাণ্ডকে স্মরণ করে প্রতি বছর বাংলাদেশে পালিত হয় গণহত্যা দিবস। এবং 1971 সালের এই 25শে মার্চ রাতের পরে তখনকার সময়কার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে হত্যা এবং বন্দী করা হয়। এরপর থেকে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। মূলত 26শে মার্চের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই অপারেশন সার্চলাইটের অন্যতম উদ্দেশ্য ছিল বাঙালি জনগোষ্ঠীকে তাদের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বাধীনতার সংগ্রাম, সেটাকে নিভৃত করে দেওয়া। মূলত তাদের অন্যতম লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই অভিযানকে পরিচালনা করা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে 1971 সালের বাঙালির মুক্তি সংগ্রামটি আরো বেশি দানা বাঁধতে শুরু করে। এই সময়কালে বলা হয়ে থাকে যে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এই আক্রমণটি শুরু হয়ে থাকে। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে হত্যা করে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে এই হত্যার লাশগুলোকে সেখানে নিয়ে ফেলে দেওয়া হয়। তাই তো এই অপারেশন সার্চলাইটের অন্যতম লক্ষ্য ছিল সাধারণ যে সামরিক কর্মকর্তা ছিল পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক, এইসব মানুষদেরকে হত্যা করার মাধ্যমে এই অঞ্চলের মানুষকে নিষ্পেষিত করে দেওয়া, নিশ্চিহ্ন করে দিয়ে শুধুমাত্র ভূখণ্ডের উপর পাকিস্তান সরকারের কিংবা পাকিস্তান হানাদার বাহিনীর দখলদারিত্ব বজায় রাখারই অপকৌশল ছিল। আর এই 25শে মার্চের এই গণহত্যাকে স্মরণ করে প্রতি বছর বাংলাদেশে পালিত হয় গণহত্যা দিবস। আর এই গণহত্যা দিবসে শহীদদেরকে প্রতি বছর স্মরণ করা হয়। মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তার প্রথম সূচনাই ঘটেছে এই অপারেশন সার্চলাইটের মাধ্যমে। কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন যে এই অপারেশন সার্চলাইটের মাধ্যমে শুধু ঢাকাতেই এক রাতের মধ্যে হত্যা করা হয় প্রায় 10,000 মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর শহীদ সার্জন জহুরুল হক সহ গুরুত্বপূর্ণ হল স্থানগুলোতে এই অপারেশন পরিচালনা করা হয়। আর এটাই অপারেশন সার্চলাইট বাঙালির জন্য একটি কালো রাত ইতিহাসে। ধন্যবাদ সবাইকে।